হ্যালো ফ্রেন্ড, মামুনি ব্লগস আপনাদের স্বাগত জানাই। আজ আমি ওলদে কাতলা মাছের ঝোল রান্না করতেছি। তার জন্য আমি 4টা কাতলা মাছ এই দেখুন হলুদ লবণ দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি এবার সরষের তেল দিয়ে দেব। এবার আমি মাছগুলোকে ভালো করে হালকা করে লাল করে ভেজে নেব। এই দেখুন ফ্রেন্ড, মাছগুলোকে আমি ছেড়ে দিলাম, এবার হালকা করে ভেজে নেব। তার সাথে সাথে আমি মশলা কী কী অ্যাড করছি সেটাও আমি বলছি আপনাদেরকে। কাঁচা লঙ্কা, জিরে, আদা, পেঁয়াজ, আর আমি 2 কোয়া রসুনও দিয়েছি, বাট আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এই দেখুন আমি পাটায় মশলাটাকে ভালো করে বেটে নিচ্ছি ফ্রেন্ড। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে এসছে। এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলা অ্যাড করছি, জিরা, শুকনো লঙ্কা, এলাচ ও লং। আমার ফোড়ন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওলগুলোকে ছেড়ে দিয়েছি। এই দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি একটু পেঁয়াজ কুচিও রেখেছি, যদিও বাট আমি একটু দেবো, একটু বেটে নিয়েছি, একটু কুচিও রেখেছিলাম, দেবো। আমার মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি পেস্টটাকে কুচিটাকে দিয়ে দিয়েছি। এবার আমি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে অ্যাড করব। তাতে আমি হলুদ লবণও দিয়ে দিয়েছি, আগেই ভাজার সময় দিয়ে দিয়েছি। এই দেখুন হালকা একটু জল দিয়ে এবার মশলাটাকে আমি একটু ভাজবো। একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম, যেন কালারটা একটু ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এই দেখুন আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি 3 বাটি জল দিয়ে দেবো এতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুরা। এই দেখুন আমার মাছের ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে, এই দেখুন আমার যে মাছের ঝোল, ওল দিয়ে কাতলা মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। তাতে আমি গরম মশলাও দিলাম, দিয়ে দেখুন বন্ধুরা আমার ওল দিয়ে মাছের ঝোল কমপ্লিট, কাতলা মাছের ঝোল। এবার আমি ভাতও বেড়ে নিয়েছি, দেখুন খাবো। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুরা।